আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। সকাল সকাল মাছ তরকারি চলে আসছে, তো অফ ক্যামেরায় তরকারিগুলো কেটে নিচ্ছিলাম, আর আমার যা মাছগুলো কেটে নিচ্ছিলেন। এরপর আমি প্রথমে চুলাটা ক্লিন করে নিচ্ছি। আর এটা যেহেতু অনেক পুরনো চুলা, সবসময় দেখা যায় কি একদিন বা দুদিন হলেই, বা কোনো দিন একদিনও যায় না, মরিচা ধরে যায়। এরপর কি আমি এটাকে তিব্বত বল সাবান দিয়ে আর ছাই দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে ক্লিন করে নিচ্ছি। এরপর একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। অনেক পুরনো বাসা তো, তাই চুলাটা ওই পুরনো, আমাদের পুরনো চুলা দিয়েই চলে যায়। আমরা নতুন চুলা এখনও কেনার মতো কোনো সিদ্ধান্ত নেইনি, যেহেতু এটাতে খুব কাজ চলে সুন্দরই, আর এটা অনেকটা ওজন নিতে পারে, এজন্য চুলাটাও আমরা মায়া ছাড়ি না। পুরানো বাসাটা এভাবে রিসাইকেল করে করেই আমাদের চলে যায়। আর এই যে সামনের দিকটা আমাদের গরিবের টাইস, এটা একটা কার্পেট। আর আমি কার্পেটকে খুব সুন্দর করে রং করার পরই খুব সুন্দরভাবে কষ্টিপ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছিলাম। তো এটা হুবহু কার্পেটের মতোই লাগে। আর এটা লাগানোর কারণ সবসময় দেখা যায় তেলের গ্রিস লেগে চুলাটা সাইডটা বা সামনের ওয়ালটা খুব বেশি তেল চিটচিটে হয়ে যায়। আর এটা লাগানোর ফলে হয় কি, সামান্য ক্লিনজার দিয়ে মুছে নিলেই ক্লিন হয়ে যায়। এখন আমি মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজতে আমি সবসময় লবণ, হলুদ এগুলোই দিয়ে থাকি, আর কোনো মশলা বেশ দেই না। আর অন্য মশলা দিলে দেখা যায় তেলটা বেশ পুড়ে যায়, কালো কালো হয়ে যায় তেল। মাছ ভাজার তেলটা আর অন্য কাজে ব্যবহার করা যায় না। আর শুধুমাত্র হলুদ লবণ দিয়ে মাছটা ভাজলে টেস্টও এত খারাপ হয় না, আবার তেলটাও খুব সুন্দর থাকে। আবার তরকারিতে এটা ইউজ করে নিতে পারি। এরপর এই যে পুরনো বাঙ্গা ট্রেটা দেখিয়ে দিলাম, এটা একটা পুরনো ট্রে। তারপরও আমি ফেলে দেই না, বাঙ্গা জিনিস, ফেলে দেওয়া জিনিস তারপরও কাজে লাগাই। তো এটা আমি চুলার নিচে সবসময় দিয়ে থাকি। এটা চুলার নিচে দিলে অনেক সময় দেখা যায় ভাতের ফেনা বা ডালের ফেনা অনেক সময় অনেক কিছু পড়ে যায়। তো এতে করে হয় কি, শুধু ট্রেটা নিয়ে আমি ধুয়ে ফেলি, চুলার নিচটা আর বেশি নোংরা হয় না। এটা একটা ক্লিনিংয়ের বা একটা সহজ টিপস। আমাদের চুলার আশপাশ বা চুলার নিচ যেন পরিষ্কার থাকে, তো চুলার নিচ পরিষ্কার থাকার জন্য এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আমি হয়তো বা বাঙ্গাটিয়ে দিয়েছি, আপনারা হয়তো আবার চাইলে পুরনো প্লেট বা অন্য কোনো কিছু দিতে পারেন। এখন আমি এখানে টক রান্না করছি। আর টক আমাদের বাসার সবাই পছন্দ করে, আমার ভিডিও যারা দেখেন তারা তো আর জানেনি। এরপর কিছুটা মিষ্টি কুমড়া ছিল, ফ্রিজেই ছিল, তো এগুলোই আমি এখানে টকের মধ্যে ইউজ করব। আর মিষ্টি কুমড়া না আমাদের পেটের জন্য অনেকটা উপকারী, যেহেতু খুব বেশি গরম, আর এটা টকের মধ্যে দিলে টকটাও ঘন ঘন হয়ে যাবে, আর আমাদের পেটটাও ঠান্ডা থাকবে। আর এদিকে রান্নাটা করতে থাকি, আর সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায়, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে আমার চ্যানেলটাকে আরও বেশি গ্রো করতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বক বক করতে করতে টকটা রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি রসুন দিয়ে বাগার দিয়ে এরপর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে টক ইউজ করব। আম থাকলে আম দিতে পারেন, অন্য কিছু থাকলে অন্য কিছু দিতে পারেন। আমি এখানে তৈখর ইউজ করব, আমাদের বাসায় তৈখর আছে।
প্রিয় আপু ও ভাইয়ারা, আমার আজকে শরীরটা বেশ ভালো নেই। অসুস্থ শরীর নিয়েও আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন যে আমার শরীরটা কতটুকু ভালো আছে। আমার হচ্ছে খুব বেশি ঠান্ডার সমস্যা, আর আমার গলাটা বেশ বসে গেছে, ভাঙ্গা ভাঙ্গা লাগছে। তারপরেও আর কি করব, আপনাদের সাথে নিয়মিত থাকার জন্য আমি চেষ্টা করছি এই অবস্থাতেই বয়সটা দেওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি টক রান্না করতে আর কোনো মশলা ইউজ করি না, এটাই দিয়ে রান্না করি। আর যারা চান তারা মরিচ দিতে পারেন। আমাদের বাসায় বাচ্চারা বেশি আর আমার শ্বশুর, তো এরা হচ্ছে টক রান্না করলে তাদের খেতে কোনো ঝামেলা হয় না, এর জন্য আমরা সবসময় একটা টক রান্না করার চেষ্টা করি। এরপর হচ্ছে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ডাল ঘুটনি সাহায্যে গুটে নেব। আর ওদিক দিয়ে একে একে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়েছে। তো সবগুলো মাছ ভাজার পর আমি এখানে ঝিঙ্গার তরকারি রান্না করব। ওদিক দিয়ে রান্না করতে থাকি আর আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার প্রত্যেক ভিডিওতেই কথা দিচ্ছি আপনাদের কমেন্ট পড়ব। আমি 2 থেকে 4 জন আপুর কমেন্ট পড়ার চেষ্টা করব। সব আপুদের কমেন্ট একদিনে পড়া তো আর সম্ভব হবে না, তো কেউ কষ্ট পাবেন না বা রাগ করবেন না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগে থেকেই বলে দিচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার বেবির বয়স কত? মাশাল্লাহ, কি সুন্দর হামাগুড়ি দিচ্ছে। আমার ছোট্ট বেবিটা এখনও হামাগুড়ি দিতে পারে না। দিয়েছি শোনা আপু, ছাই দিয়ে বাসন আসলে খুব সুন্দর হয়েছে, পরিষ্কার। অনেক আপুদের কমেন্ট পড়লে ভালো লাগলো আপু। আল্লাহ হাফিজ আপু। আমার মেয়ের 1 বছর পূর্ণ হয়ে গেছে, আগামী 15 তারিখ হবে আমার মেয়ের 1 বছর। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে নেককার বান্দা হিসাবে দুনিয়াতে রাখেন। আমার 3টা সন্তানই আমার যখন পেটে গর্ভের মধ্যে ছিল তখন আমি ও আপনাদের ভাইয়েরা আমরা 2 জন সবসময় আল্লাহর কাছে এটাই বলতাম, আল্লাহ নেককার সন্তান হলে আমাদেরকে দিও, না হয়তো আমাদেরকে এমন সন্তান দান করিও না যে সন্তানের দ্বারা আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, আমাদের মুখ অন্ধকার থাকে, আমাদের মান সম্মানের যেন ব্যাঘাত ঘটে। এমন সন্তান আমাদেরকে দান করিও না মাবুদ, নেককার সন্তান দান করো। তারপরও আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর সন্তানগুলো দান করেছেন, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেককার সন্তান হিসাবে আমার সন্তানগুলোকে রাখেন, কোরআনের হাফিজ বানিয়ে দেন। আমি এটাই চাই, আর বড় কিছু চাই না। সবাই যেন দোয়া করবেন আল্লাহ আমাদের নেক আশা যেন পূরণ করেন। এরপর হচ্ছে কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ থেকে আমার লিজা আপু লিখেছেন, মাশাল্লাহ অনেক ভালো লাগলো। জানো আপু, তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে যায়, কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত থাকার পরেও আপনি যেন আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ বলেও আপনাকে ছোটো করতে চাই না। আমার কথাগুলো আমার কাছে এত বেশি খারাপ লাগে, তারপরও আমি ভিডিও দিতে বা ভয়েস দিতে দ্বিধাবোধ করি না। আমি এটাই বুঝি যে আমার কণ্ঠ দেখে বা আমার বয়স শুনে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার কাজ দেখে আমাকে ভালোবাসুক। জানি না আমার কাজগুলো কার কাছে কতটুকু লাগে, তাছাড়া কে কতটুকু আমার ভিডিও দেখে উপকৃত হন জানি না। যদি কেউ কমেন্ট করে জানান তাহলে অবশ্যই খুশি হব। আর আমার জন্য দোয়া করবেন। আমার গলায় বেশি সমস্যা আছে, বেশি ঠান্ডার প্রবলেম আছে, সবসময় আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা থাকে। এরপর হচ্ছে বাংলাদেশি ব্লগার মিম আইডি থেকে মিম আপু লিখেছেন, রাইস কুকারে রান্না অসাধারণ হয়েছে আপু। আপু আমি কখনো রাইস কুকারে রান্না করিনি, তুমি কত সুন্দর করে কষিয়ে রান্না করলে। আপু মাছ রান্না অসাধারণ হয়েছে কড়াইয়ে, পাটিসাপটা পিঠা দারুণ হয়েছে। আপু আমিও কখনো রাইস কুকারে রান্না করিনি, আমার বাসায় রাইস কুকার আছে, তারপরেও আমাদের ভাবে রাইস কুকারে রান্না করা হয় না। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি আর আমাদের সবসময় বেশি বেশি করে রান্না করতে হয়, এতে করে হয় কি রাইস কুকারে কখনো আমাদের রান্না হয় না।
এখন থেকে ভাবছি মাঝে মধ্যে কিছুটা রান্না করব। আর পিঠার ব্যাপারে সারাদিনে কাজকর্ম করে আবার রাতে পিঠা বানানোটা অনেকটা কষ্টকর হয়ে যায়, নয়তো বা আরও বেশি পিঠার রেসিপি শেয়ার করতে পারতাম। তারপরেও মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায় যে সব আপুরাই তো বলে যে ভিডিও দেখে নিচ্ছি, লাইক দিয়ে দিচ্ছি, তারপরেও কী করব জানি না। একমাত্র আল্লাহ তাআলা জানেন কার অন্তরে কী আছে, কে কতটুকু কাকে ভালোবাসছি না বাসছি সেটাই একমাত্র আল্লাহ জানেন। কিন্তু এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর এতটুকু কি আশা করা যায় না আমার প্রিয় আপুদের কাছে? আমি যাদের ভিডিও দেখি, ফুল ওয়াচ করি, দেখি বা না দেখি, কিন্তু ওয়াচ টাইম ঠিকই দিয়ে যাই। যাদের ভিডিও দেখার সময় হয় না কিন্তু অন করে রাখি। আর আমার যত প্রিয় প্রিয় আপুরা আমার ফ্যামিলিতে নতুন জয়েন হয়েছেন, আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে আমি ব্যাক হব। একটু দেরি হলেও আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও বা কথা কাজের মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।